সুন্দরীপুর গ্রামের একটি পুরনো বাড়ির পাশে এক বিরাট তেঁতুল গাছ দাঁড়িয়েছিল। গাছটির শাখা প্রশাখা ছিল এতটাই ঘন এবং বিশাল যে সে গাছটি পুরো বাড়ির আঙ্গিনাকে ঢেকে ফেলত। গাছটি নিয়ে কিছু কিছু লোকের মনে ছিল এক অদ্ভুত ভ্রান্ত ধারণা ও রহস্য, তবে গ্রামের সকলে সব মানত না। তাদের জন্য তেঁতুল গাছটা ছিল এক অবসরে সময় কাটানোর সুন্দর জায়গা, যেখানে সবুজ পাতায় ঘেরা বাতাসে বসে কিছুটা সময় কাটানো যেত। কিরে টুকটুকি, কদিন ধরে তোর মতি গতি তো আমার মোটেও সুবিধার লাগছে না রে। কি হলো কি তোর? তুই বারে বারে শুধু এই তেঁতুল গাছের তলায় কেন ঘুরতে আসিস বলতো? তোকে কত করে বলেছি, নদীর পাড়ে তো অন্য মাঠে ঘাটেও কোথাও যাওয়া যায়, তাই না? তা নয়, তোর মতলব শুধু শুধু এই তেঁতুল গাছ তলায় আসা। কি হয়েছে কি তোর? বল, খুলে বল তো আমায়। এই সময় গাছে তো তেঁতুলও দেখতে পাচ্ছি না যে আমি ভাববো তুই তেঁতুল খাওয়ার বাহানা করে এখানে আসতে চাইছিস বারবার। আরে না না, তেমন কিছুই না। তোর শুধু যত বেশি বেশি কথা। এখন তুই চুপটি করে এখানে দাঁড়াতো। তোকে এত বেশি কথা কে বলতে বলেছে বলতো? ও, তার মানে এখনো আমার সব কথা তোর কাছে বেশি বেশি মনে হচ্ছে। ঠিক আছে, তুই এখানে একাই থাক, আমি চলে যাচ্ছি। না না সই, আমায় ফেলে চলে যাস না। আর একটুখানি দাঁড়া না এখানে, তারপর দুজনে মিলে একসাথে যাব। তখনই তেঁতুল গাছটির পাশের বাড়ির ছেলে টোটন ঘর থেকে বেরিয়ে আসে। মা, ও মা, আমি কাজে যাচ্ছি। তোমার কিছু লাগবে নাকি বলো, বাড়ি ফিরে আসার সময় নিয়ে আসবো। না বাবা, ঘরে সবই আছে, কিছু আনতে হবে না। যখন কিছু প্রয়োজন পড়বে আমি তোকে বলবো, তুই আয় এখন। এরপর টোটন তার কাজে বেরিয়ে পড়ে। টুকটুকি দূর থেকে দাঁড়িয়ে তাকে একটু চোখের দেখা দেখেই মুচকি মুচকি হাসতে থাকে। ব্যাপার কি রে, তুই এই ছেলেটিকে দেখে এভাবে মুচকি মুচকি হাসছিস কেন রে? আরে না না, ওসব কিছু না। চল, তুই এখান থেকে চলে যাওয়ার জন্য তাড়া দিচ্ছিলি না? চল, এখন বাড়ি চল তো। বুঝেছি বুঝেছি, আমি তো ভেবেছিলাম লোকের মুখে শোনা সেই তেঁতুল গাছের পেতনি তোর ঘাড়ে ভর করেছে, আর তুই বারবারই তেঁতুল গাছ তলায় আসতে চাইছিস। এখন তো দেখছি ঘটনা অন্য। তুই আসলে পেতনি নয়, বরং জিনের কবলে পড়েছিস। আর সে যে জিন নয়, মানুষ জিন। আর নামটা নামটা হলো টোটন। ভালোই হয়েছে, আমি কিছু বলার আগেই তুই সবটা বুঝতে পেরেছিস। এখন তাহলে আমার আর তেঁতুল গাছ তলায় আশা নিয়ে খোঁটা দিবি না তো? বল। না রে, দেব না, এখন চল। টোটন ছিল শান্ত গভীর প্রকৃতির ছেলে। সে প্রায়ই গাছের তলায় বসে থাকতো। তার চলন বলন ছিল একদমই অন্যরকম, অথচ টুকটুকি ছিল উল্টো প্রকৃতির। সে ছিল খুব দস্যি মেয়ে। গাছে উঠে ফল পেড়ে খাওয়া থেকে শুরু করে মাঠ ঘাট ঘুরে বেড়ানোই ছিল তার অভ্যেস। টোটনের মনোভাব একেবারেই বিপরীত হওয়ায় সে টুকটুকির দিকে কোনো নজরই দিত না, কারণ তার দস্যিপানা মোটেই পছন্দ ছিল না। এই ছেলেটা ভেলভেলেটা, আমার পাড়ায় যাবি? একটা দুটো পয়সা দেব, মুরগি কিনে খাবি। কি টোটন বাবু, মুরগি কিনে খাবে নাকি গো? এই যে মেয়ে, তুমি আমার পথ আটকে দাঁড়ালে কেন? সরে যাও, সরে যাও বলছি, সামনে থেকে সরো। না না না, আমি তোমার পথ ছেড়ে দেব বলে আটকে দাঁড়াইনি তো টোটন বাবু। আচ্ছা, তুমি কেমন ছেলে মানুষ গো? হ্যাঁ, আমি একটা মেয়ে হয়ে তোমার পিছু পিছু কদিন যাবত ঘুরে বেড়াচ্ছি, তোমায় প্রেমের প্রস্তাব দিয়ে যাচ্ছি, তবুও তুমি রাজি হচ্ছ না কেন বলো তো? লজ্জা করে না মেয়ে মানুষ হয়ে একটা ছেলে মানুষকে এমন প্রস্তাব দিতে? ছি 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 ছি, দিনকাল কোথায় যাচ্ছে এই তোমাদের মতো ছেলে মেয়েদের জন্য। দিনকাল একেবারেই রসতলে যাচ্ছে। টোটন টুকটুকির উপরে রাগারাগি করে সেখান থেকে চলে যায়, আর টুকটুকি টোটনের এমন ব্যবহারে ভীষণ কষ্ট পায়। হঠাৎ একদিন গভীর রাতে টোটন তার ঘর থেকে তাদের বাড়ির পাশে তেঁতুল গাছ থেকে এক অট্টহাসির আওয়াজ শুনতে পায়।
এ কি এমন অকথ্য হাসির আওয়াজ আসছে কোথা থেকে? মনে তো হচ্ছে আমাদের বাড়ির পাশে ওই তেঁতুল গাছ থেকে আসছে। দেখি তো গিয়ে। এই কথা বলেই টোটন ঘর থেকে বেরিয়ে যেতে থাকে। দরজা থেকে তার মা তাকে বলে, এ কি টোটন, বাবা এত রাতে তুই কোথায় যাচ্ছিস? তুমি একটা হাসির আওয়াজ শুনতে পেয়েছো মা? হ্যাঁ, শুনেছি। আমাদের বাড়ির তেঁতুল গাছ তেমন ভালো নয়, লোকের মুখে আগে শুনছিস না? তাই এই এত রাতে এমন হাসির আওয়াজ পেলে বাইরে যেতে হবে না। ওই দেখো, আবারও হাসছে মা। আমায় ছাড়ো, আগে গিয়ে দেখি ওখানে কি আছে। টোটন তার মায়ের কোনো কথা না শুনে তেঁতুল গাছতলায় যায়, আর তার মা তার পেছন পেছন যায়। এই কে রে তুই? রাত দুপুরে তেঁতুল গাছে উঠে পা ঝুলিয়ে এমন হাসছিস কেন? আমি কে জিজ্ঞাসা করছিস? কেন রে? আমায় ভালো করে দেখ, চিনতে পারছিস কিনা? আমি তোর খুব পরিচিত মানুষ। তো এখন তো আর আমি মানুষ নেই, আমি যে মরে গিয়ে পেতনি হয়ে গেছি। আর তোর বাড়ির পাশের এই তেঁতুল গাছটিতে এসে বাসা বেঁধেছে। তুই তো আমায় তোর সংসারে জায়গা দিলি না, তাই তোর বাড়ির পাশের গাছটিতেই এই সংসার করব ভাবছি। ইরে বাবা, এই পেতনিটা কি বলছে? এই পেতনিটাকে তুই আবার কি করে চিনিস বলতো? তুমিও কি পাগল হলে নাকি মা? আমি একটা পেতনিকে কি করে চিনবো? এর কথার আগা মাথা কিছুই তো বুঝতে পারছি না আমি। এখন তুই আমার কথার মানে বুঝতে পারছিস না, তাই না? মনে করে দেখ, তোর সাথে সংসার করবার জন্য বারে বারে কে তোকে প্রস্তাব দিয়েছিল? প্রস্তাব? ও, মানে তুমি টুকটুকি? কিন্তু তুমি এখানে কি করে? আর তুমি নিজেকে পেতনি বলছো কেন? তোমাকে তো আজই দুপুরবেলা আমি দেখলাম দিব্যি ঠিক আছো, আর রাতের মধ্যেই তুমি পেতনি হয়ে গেলে। তুমি আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছো বলেই তো অতি দুঃখে কষ্টে আমি আমার জীবনটা বলে দিয়েছি, আত্মহত্যা করেছি আমি। আর এখন এই পেতনি হয়ে জালে বসেছি। তবুও যদি তুই আমাকে এখান থেকেও তাড়ানোর ব্যবস্থা করতে চাস, তোকে তোর মায়ের কাছ থেকে শুনে নে যে পেতনিরা ঠিক কি কি করতে পারে। এসব কি বলছে কি পেতনিটা? তুই তো আমায় কিছু বলিসনি বাবা। একটা মেয়ে তোকে ভালোবাসার প্রস্তাব দিয়েছে, আর তুই সেটা প্রত্যাখ্যান করেছিস বলে এমন করে আত্মহত্যা করেছে। আর এখন তার আত্মা তো তোর পিছু ছাড়বে না বাবা। একই সর্বনাশ হলো, একই সর্বনাশ হলো আমার ছেলেটার। আহ মা, এভাবে কেঁদো না তো। একজনের প্রস্তাবে রাজি না হলে যে সে এভাবে আত্মহত্যা করবে এটা আমার জানা ছিল নাকি? এখন চলো, ঘরে চলো, পরে এই পেতনিটাকে নিয়ে ভেবে দেখবো। সেদিন রাতে টোটন তার মাকে নিয়ে ঘরে চলে যায়। পরদিন সকালে টুকটুকি সই তার চোখ বেঁধে তাকে টোটনদের বাড়িতে নিয়ে যায়। কিরে সই, তুই আমার চোখ বেঁধে কোথায় নিয়ে যাচ্ছিস বলতো? দাঁড়া না, একটু দাঁড়া। আমার কিন্তু এবার ভয় লাগছে, তুই আবার আমার নদীর জলে টলে ফেলে দিবি না তো? এরপর তার সই তার চোখের কাপড় খুলে দেয়। এ কি, এখানে কেন নিয়ে এলে আমায়? ও বাবা, আবার টোটন বাবুকেও দেখছি। এ কি সই, তুই আমায় এখানে নিয়ে এসেছিস কেন? তোকে তো আমি সবটা বলেছিলাম, কাল রাতে আমি কি কি করেছি। শুধু নিজের সইকে সত্যি বললে তো হবে না, আমাদের কেউ বলতে হবে। ছি সই, তোকে আমি বিশ্বাস করে সত্যিটা বললাম, আর তুই সবটা জানিয়ে দিয়েছিস। সবটা ছিল টোটন বাবুকে আমার কাছে আনার একটা চেষ্টা। কখনো কখনো প্রেমের জন্য এইটুকু নাটকের দরকার হয়, যাতে করে একটা সম্পর্ক গড়ে ওঠার সুযোগ পায়। হ্যাঁ হ্যাঁ, ফুলি, তুমি তোমার বন্ধুকে বলে দাও তো দেখি, আমি টুকটুকি নামের কারো প্রেমে প্রস্তাব গ্রহণ করলেও তেঁতুল গাছের একটা পেতনির সাথে তো আর সম্পর্ক করা যায় না। তার মানে? হ্যাঁ রে সই, হ্যাঁ,
তুই আমার উপর রাগ করিস না। তুই কাল রাতে যখন পেতনি সেজে টোটন বাবু আর তার মাকে ভয় দেখাচ্ছিলি, তখন তারা দুজনেই বুঝতে পেরে গিয়েছিল যে তুই সত্যিকারের পেতনি নোস। তাই টোটন বাবু কাল রাতে আমার কাছে এসেছিল এই ব্যাপারে কথা বলতে। তখন আমি তাকে সবটা বলে দেই, আর তুই যে তাকে কি পরিমাণে ভালোবাসিস সে ব্যাপারেও তাকে বলি। সে আমায় তোকে এখানে ডেকে নিয়ে আসতে বলেছিল। হ্যাঁ মা, এবার আমি তোমার বাবা মায়ের সাথে কথা বলে তোমার আর আমার ছেলের 4 হাত এক করে দিতে চাই। এরপর টুকটুকি ভীষণ খুশি হয়। পরদিনই টুকটুকির বিয়েও হয়ে যায়। এভাবেই টোটন এবং টুকটুকির মধ্যে সম্পর্ক শুরু হলো এবং তারা সুখে শান্তিতে বাকি জীবন কাটাতে থাকলো। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।